আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেয়া একটি ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিতদেরকে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। প্রেস ক্লাবে জাতীয় পার্টি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো এই সরকারের ভেতরে আগের ফ্যাসিস্টের দোসররা রয়েছে, তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে, নইলে জাতি ক্ষমা করবে না। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নামে থাকা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি, এই সব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে নিতে হবে। এটা একটা দাবি। আনসারদের যে তৎপরতা তা ভালো লক্ষণ নয়। পরাজিতরা এ ধরনের কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে থাকতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।